রমনার বচমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয়া হবে ৮ মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এদিন ঠিক করেন। এদিকে অন্য এক বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন। ওদিকে দুর্নীতি মামলায় বিএনপির নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রীর সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। কাজী পাপ্পুর আরেকটি রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন, তখনই বোমা হামলায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। দূর নিয়ন্ত্রিত দুটি বোমা বিস্ফোরণে নিহত হয় 10 জন, আহত হয় অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের জুন মাসে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। বিস্ফোরক আইনের আরেক মামলা 24 বছর ধরে পড়ে আছে নিম্ন আদালতে। আইনজীবীরা জানান 2014 সালে একমাত্র ডেথ রেফারেন্সের মামলা যেটি দীর্ঘ সময় ধরে হাইকোর্টে পড়েছিল। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রীর 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। রাজনৈতিকভাবে তাকে নির্বাচন দূরে সরানোর জন্য, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমানুল্লাহ আমানকে বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছিল এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছে। তার এই মামলা তাদের বিরুদ্ধে তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি শেষে তাকে জামিন দেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।